সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে ২০২৪ সালের ১৪ জুলাই রাজধানী ঢাকা সহ সারা দেশে একযোগে পদযাত্রা করেন শিক্ষার্থীরা। রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ, ঢাকা কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকাল থেকেই মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তপ্ত হতে থাকে রাজপথ। বিভিন্ন মোড়ে পুলিশের ব্যারিকেড দিয়েও থামানো যায়নি এই পদযাত্রা। ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা এগিয়ে যান বঙ্গভবনের দিকে। এরপর পদযাত্রা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পেশ করে। স্মারকলিপিতে শিক্ষার্থীরা জানান, সব গ্রেডে বৈষম্যমূলক কোটা বাতিল করে অনগ্রসর ও বিশেষ চাহিদা সম্পন্ন গোষ্ঠীর জন্য সর্বোচ্চ ৫% কোটা রেখে তা সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিতে সংস্কার আনতে হবে। দাবি আদায়ে তারা দীর্ঘদিন ক্লাস পরীক্ষা বর্জন করে রাজপথে আন্দোলন করছেন, অথচ সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারা আশা করেন ২৪ ঘন্টার মধ্যে সংসদে জরুরি অধিবেশন ডেকে কোটার যৌক্তিক সংস্কার করা হবে। স্মারকলিপি দেওয়ার পর বিকেল ৩টা ২০ গুলিস্তানে এক সংবাদ সম্মেলনে আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, আমরা আজ রাষ্ট্রপতির কাছে আমাদের এক দফা দাবি তুলে ধরেছি। সংসদে জরুরি অধিবেশন ডেকে দাবি পূরণের জন্য ২৪ ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের জন্য পুলিশকে আরও ২৪ ঘন্টা সময় দেওয়া হয়েছে। নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেন, আজ আমাদের থামানো যায়নি। আমরা চাই না কঠোর কর্মসূচিতে যেতে, তবে সরকার যদি উদ্যোগ না নেয় তাহলে আমরা সবাইকে জবাবদিহি করতে বাধ্য করব। এদিন শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন জেলা উপজেলাতেও শিক্ষার্থীরা পদযাত্রা করে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেন। নাইম আরাবী, ঢাকা পোস্ট।